নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম, নতুন রেসিপি। এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা বিরিয়ানি। তো এটা কি বিরিয়ানি বলো তো দেখি? এটা হায়দ্রাবাদ বিরিয়ানি। এবং কে রান্না করেছে? ঢাকার বিখ্যাত শেফ দেবাশিস অধিকারী। আসলে এই বিরিয়ানিটা এত সুন্দরভাবে রান্না করেছে এবং খেতে অসম্ভব মজার হয়েছে। এটা হলো আমার ভাই দেবাশিস অধিকারী। ওর একটা হোটেল আছে ঢাকায়, আসলে 3 স্টার হোটেল। সেখানেই আসলে যেভাবে রান্না হয় সেভাবেই ও রান্নাটা করেছে বাসাতে আমরা আর কি সবাই মজা করে এই রান্নাটা করেছি। তো তার জন্য প্রথমে এই যে দিয়ে দিলাম তেল দিয়ে আমরা প্রথমে পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই যে পেঁয়াজটা ভেজে নেব, তার মধ্যে যে মাংসটা রেডি হয়ে গেছে, ধুয়ে একে ঝরানি দিয়ে রাখা হয়েছে যাতে জলটা একদমই ঝরে যায়। তো এবার আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, আমার ভাই বউ আর কি দিয়ে দিচ্ছে। আমি আজকে কিন্তু রান্না করছি না, আজকে রান্নাটা হচ্ছে দুইজনের, আমার ভাই আর ভাই বউয়ের। একজন সুদক্ষ গৃহিণী, রান্না বান্নায় খুব এক্সপার্ট এরা দুইজনই। আর আমার ভাই আসলে খুব মন দিয়ে বিরিয়ানিটা রান্না করেছে। আমরা আসবো মানে আমার ছেলে রাজেশ, আমার একমাত্র ছেলে, ওদের একমাত্র ভাগ্নে আর কি, চলে যাচ্ছে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য, যার জন্য ও ভাগ্নেকে নিজে হাতে রান্না করে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো সেই বিরিয়ানিটা তো আমি এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখছি। এর ভিতর কিছু মশলা আর কি থেতো করে নিচ্ছে। আর তার মধ্যে আমি এই যে আমার পরিমণি দাদা লাগেজগুলো দেখছে। পরিমণি, তুমি কি করছো? দাদার জিনিসপত্র? ও তাই, তেলাপোকা সরাই দাও। দাদার লাগেজ গুছাচ্ছে পরিমণি, দাদা চলে যাবে তাই। এই যে পরিমণি মানে দাদার সাথে সব সময় দাদার লাগেজগুলো দেখছে। তো তার মধ্যে এই যে আমরা মশলাগুলো নিয়ে নিচ্ছি একে একে। বিরিয়ানির কী কী মশলা আমরা নিয়েছি দেখাবো। এই চামচের 1 চামচ ধনিয়া, জিরা, কয়েকটা লবঙ্গ, 2টা দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা বড় এলাচ, কালো এলাচ আর কি, এই যে জয়ত্রী, এই যে কিছু তেজপাতা, কয়েকটা সাধারণ এলাচ, শাহজিরা নিলাম, জিরা, আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। আর এখানে এই পাশে কিন্তু আমরা নিয়েছি গোমরি। এই 13টা জিনিস মোট একটু কোনো রকম তেলে ভেজে নিয়ে আমরা এগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি। 13টা আইটেম আর কি, ও গুনে গুনে 13টা আইটেম দিয়েছি, কী তোমরা দেখতেই পেয়েছো। তো এবার আমরা এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর তার মাঝে এই যে চালগুলো ধুয়ে ভিজাতে দিয়েছি। এটা বাসমতি চালের বিরিয়ানি হবে, বাসমতি চালের বিরিয়ানি ছাড়া কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে না। তো তার মধ্যে এই যে সোনালি মশলাটা করে নিয়েছে, গ্রেট করে নিয়েছে মশলাটা। আর এই যে মাংসের ভিতর লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণ যে যেমন খাবে। আর এই যে দিয়ে দিচ্ছে এর ভিতর কেওড়া জল। এবার দিচ্ছে এর মধ্যে তোমার গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ, মানে ও মুটকি মেটপেই দিচ্ছে। এই যে আসলে ওর মাপটাও ঠিক মতোই দিচ্ছে, খুব মানে আগ্রহ করে এটা রান্না করছে। এবার দিচ্ছে হলো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কালারের জন্য, কারণ হায়দ্রাবাদ বিরিয়ানিতে কিন্তু একটু কালার হয়, তার জন্য এখানে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিচ্ছে, এই যে চামচের 1 চামচেরই দিল আর কি। আর এইবার মানে মাপটা মানে সে খুব সেনসিটিভ। এবার দিচ্ছে একটু অরিজিনাল শুকনো মরিচের গুঁড়া, এটা শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছে, সবগুলি একে একে দিচ্ছে আর কি। এবার দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে যে মশলাটা গ্রেট করে রেখেছিল, এই যে সব রকম জয়ত্রী, জয়ফল টল দিয়ে, জয়ফলটা কিন্তু গ্রেট করে নিয়েছিলাম ওখানে। এই যে এবার ওই মশলাটা দিয়ে এবার কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিল, অর্ধেক পেঁয়াজের বেরেস্তা কিন্তু এইখানে মাখার জন্য দেওয়া হলো। এইবার লাস্টে দিয়ে দিচ্ছে একটু ভিনেগার।
1 চামচ। আর এটা কিন্তু রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি। আর এখানে দিয়েছে পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা, ও কিন্তু সানফ্লাওয়ার তেল এখানে নিয়েছে। সানফ্লাওয়ার তেলটা দিয়ে দিল, দিয়ে এবার এটাকে মেখে নিচ্ছি, খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর এই পাশে কিন্তু এই যে একটু আদা ফ্রিজে ছিল ডিপে, সেটা ঘষে দিল আর কি। ওটা কিন্তু মানে আদাটা পেস্ট করে রাখা। আর দিয়ে দিল 3 চামচ দই, টক দই। আর এই পাশে কিন্তু আমার পরিমণি গান করছে, গানের প্র্যাকটিস করছে। ও কিন্তু এটিএন বাংলায় গান করে আমার পরিমণি, তা গানের প্র্যাকটিস হচ্ছে, ওর পরীক্ষা আছে তার জন্য। মিনিমাম 20 মিনিট ঢাকাতে রাখবো, 20 মিনিট পরে এটাকে কষানো হবে। তো 20 মিনিট পর চলে এলাম। এই যে মাংসটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে উপরে কয়েক পিস আলু বড় বড় করে কেটে দিয়েছে। এইবার ঢাকনাটা কিন্তু পুরো লাগাইনি, ঢাকনাটা কিন্তু এই যে এইভাবেই রেখে দিয়েছে 5 থেকে 7 মিনিটের মতো। আর এই পাশে জল গরম হচ্ছে, এই যে ঢাকনাটা তুলে এবার এই যে দেখে দিয়ে এবার ওই জল গরম দিয়ে কিন্তু গুঁড়া দুধ গুলে নিয়েছে। তার ভিতর দিয়ে দিচ্ছে একটু জাফরান, আর দিয়ে দিল 1 মুটকি গোলাপ জল, 1 মুটকি কেওড়া জল, মানে 1 চামচের মতন। এইবার সেই গরম জলটার কিছু অংশ মাংসতে দিয়ে এবার এটাকে কিন্তু 3টা সিটি দেওয়া হবে। প্রেশার কুকারে 3টা সিটি দিলেই কিন্তু মাংসটা, আসলে বিরিয়ানির মাংস কিন্তু খুব সফট হয়, ঠিক তেমনই হবে। আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, শাহজিরে, 4টে এলাচ, তেজপাতা আর 1 টুকরো দারচিনি। জল নিয়েছি, এই জলটা গরম করার জন্য এই জলের মধ্যে আর কি এই মশলাগুলি দিয়ে জলটা গরম করা হবে। তেল দিয়ে দিল, এটাও কিন্তু সানফ্লাওয়ার তেল দিয়েছো। এবার দিয়ে মশলাগুলি দিয়ে দিল। মশলাগুলো দেওয়ার পর এটা কিন্তু ভালো করে উতল আসবে। এবার একটু লবণ দেওয়া হলো, স্বাদ মতো লবণ আর কি, 2 চামচের মতো লবণ দিয়ে এবার জলটা যখন টকবক করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চালগুলি। সেই বাসমতি চালগুলি কিন্তু 20 মিনিট আগে ভিজিয়ে রাখা হয়েছিল। বাসমতি চালটা 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখা ছিল। এই যে আমার এটা একদমই হয়ে গেছে পারফেক্টলি। এবার জলটা ঝরাতে দিয়ে মাংসটা এবার ননস্টিক কড়াইতে দিয়ে দিল, যে পাত্রে বিরিয়ানিটা হবে। এই যে আমার ভাতটা একদমই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই পর্যায়ে কিন্তু ভাতটা নামিয়ে জলটা ঝরানো হয়েছে। এবার মাংসর উপরে ভাতগুলি দিয়ে দেওয়া হচ্ছে, 1 পর্তা দিয়ে তারপরে কিন্তু বেরেস্তা দেওয়ার পরে 2 চামচ ঘি দেওয়া হচ্ছে। 2 চামচ ঘি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবার কয়েকটা আলু বকরা দিয়ে দেওয়া হচ্ছে ওর পরে। আবার কিন্তু ভাত দিয়ে এবার আরেকটা প্রলেপ দিয়ে এবার এরপরে আবার কিন্তু সেই দুধটা, যে গুঁড়ো দুধটা গুলিয়ে রাখা হয়েছিল কেওড়া জল, জাফরান দিয়ে আর গোলাপ জল দিয়ে, সেই জলটা দিয়ে দেওয়া হলো, সেই দুধটা সবটুকু দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ। এরপরে আবার একটু ঘি দিয়ে এবার ঢেকে এটাকে সুন্দরভাবে ইনটেক করে দেওয়া হচ্ছে আটা দিয়ে। আটাটা গুলিয়ে এটাকে ভালো করে দেওয়ার পরে এটা আমরা 20 থেকে 25 মিনিটের মতো এটাকে ভাপ দেওয়া হয়েছিল। তো এবার একদম পারফেক্টলি হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ। এই যে একদমই পারফেক্টলি হয়ে গেছে বিরিয়ানি। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি হয়েছে। সত্যি দেখে লোভ হচ্ছে, তাই না? যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আসলেও খুব মন দিয়ে বিরিয়ানিটা রান্না করেছে আমার ভাই। খেতে নিশ্চয়ই ভালো হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।